নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। মুগ ডালটা কীভাবে করব আর কি কি লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে মাছের মাথা আমি ধুয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা। এখানে মশলার জন্য নিয়েছি সাদা তেল, এখানে আদা, এই যে আদা কুড়িয়ে নিয়েছি, এখানে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে গুঁড়ো গরম মশলা, আর এখানে ডাল, এখানে লবণ। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, 250 গ্রাম মুগ ডাল আছে এখানে। দুটো তেজপাতা, এই যে দুটো তেজপাতা, আর এখানে ঘি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি মুগ ডালটা কীভাবে বানাই। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতে থাক, নেব লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ, এই যে হলুদ, ভালো করে নুন লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার রেখে দেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই ডালটা ভেজে নেব, মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব। এই যে ডালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন এরকম একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এর মধ্যে কিন্তু এবার আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, এখানে চেরা কাঁচা লঙ্কা রেখেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দেবো। এই যে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, মুগ ডালটা এই যে একদম ডাল সিদ্ধ হয়ে গেছে। তাও আমি আর একটুখানি সিদ্ধ করে নেব, আর একটুখানি হলেই হয়ে যাবে। তার জন্য আমি একটুখানি ঢেকে দেব, তাহলে আমার তাড়াতাড়ি ডালটা যেটুকু বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ডাল। এবার আমি ডালটাকে এরকম একটা ডাব্বু হাতা নিয়েছি, এটা দিয়ে আমি ডালটাকে ঘুটে নেব। ডালটা কিন্তু আমি কাটা দেবো না, হাতা দিয়ে এরকম ঘুটে নেব। কাটা দিলে কিন্তু ডালটা একদম মিশে যাবে, তাতে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালো লাগবে না। আমি এরকম করে ডাব্বু হাতাটা দিয়ে এইভাবে ঘুটে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এবার। এই যে একবারে হলুদ দিয়ে দিলাম।
দিয়ে আমি ভালো করে ঘুরতে থাকবো। এই যে ডালটা আমি এভাবে ঘুটে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। একদম ডাল কিন্তু মাছের মাথা দিয়ে যেভাবে ডাল ঘুটে ওইভাবে ঘুটে নিয়েছি। এই দেখুন ডালটা একদম পুরো কিন্তু আমি মিশিয়ে নিইনি, ডাল একটু গোটা গোটা আছে। মাছের মাথার ডালের জন্য কিন্তু এরকমই ডাল ঘুটতে হবে, একটু দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেবো। জল আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, যে যেরকম ঘন খাবেন, কেউ পাতলা খাবেন, সেই মতনই জল দেবেন। যে আমি আর জল দেব না। এই দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। এবার আমি ডালটাকে ফুটতে দেব। এই যে ডালটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব। এই যে কড়াই বসিয়ে আবার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো, মাছের মাথাটা ভাজবো। এই যে তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। সব মাথাটাই আমি দিয়ে দেবো, একসাথে আমি মাথাগুলো ভেজে নেব। এই যে মাথাগুলো এবার ভাজা হোক। এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা কিন্তু এই যে লাল লাল করে ভেজে নিতে দেখুন। এই যে লাল লাল করে মাথা ভেজে নিয়েছি। এবার আমি মাথাগুলো কিন্তু একদম ডাইরেক্ট ডালেই দিয়ে দেবো। এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মাথাগুলো। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব ডালটা সম্বারা দেওয়ার জন্য। এই যে তেল দিয়ে দিয়েছি। এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা। এই যে দুটো তেজপাতা এরকম চিড়ে দিয়েছি। এই যে তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে এবার কিন্তু একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি আদাটা দেব। এই যে এখানে আদা নিয়ে নিয়েছি, আদা কুড়িয়ে নিয়েছি, আদাটাও দিয়ে দেব। এবার আমি সবগুলো একটু ভেজে নেব ভালো করে। কুমড়োটা আমার হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেব।
ভালোই সম্বারা দেওয়া হয়ে গেছে। এবার ডালটাকে আমি ভালো করে ফুটতে দেবো। তার আগে আমি চিনি দিয়ে দেবো। এই যে আমি এখানে চিনি নিয়েছিলাম, চিনিটা দিয়ে দেবো, অল্প করেই দেবো। আর যারা চিনি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু একটু মুগ ডালে চিনি দিলে ভালো লাগে খেতে। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো। এই যে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম ফুটে গেছে। মাথা দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এই যে এখানে ঘিও নিয়েছি, ঘিটাও দিয়ে দেবো। ঘিটা দিলে খেতে ভালো লাগে। মাছের মাথার ডালে কিন্তু ঘি একটু দেবেন, সেন্টও ভালো হয় আর খেতেও খুব স্বাদ হয়। এই যে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি নামিয়ে নেব। তার আগে একটুখানি আমি ঢেকে রাখবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা একটু ডালে ভালো করে মেখে। এই যে ঢেকে দেব। এই যে ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুটছে ডালটা। এবার আমি নামিয়ে নেব। ডাল আমার একদম রেডি। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। নামিয়ে নেব। বন্ধুরা, মাছের মাথা দিয়ে এই যে মুগের ডাল আমি রান্না করে নিয়েছি, নামিয়েও নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, পুরো বাসন্তী কালার এসছে। দেখুন ডালটা খেতেও কিন্তু খুব স্বাদ হবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এইভাবেই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।